হ্যালো, আমি আনোয়ার। আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি HTML এর নতুন এই ভিডিও টিউটোরিয়ালে। আজকে আমরা জানবো কিভাবে একটা HTML দ্বারা বেসিক প্রোগ্রাম তৈরি করা যায় এবং ওয়েব পেজে সেটা প্রদর্শিত করা যায়। আমরা এটা প্র্যাকটিক্যাল করার চেষ্টা করব। সুতরাং আপনারা দেখতে থাকুন। তো ১ম এ আমাদের আগেই বলেছিলাম আমি যে আপনাদের একটা টেক্সট এডিটর লাগবে। যেটা যেখানে আমরা আমাদের প্রোগ্রামগুলো লিখব। সুতরাং আমরা ১ম এ যাবো আমাদের স্টার্ট বাটন আছে। স্টার্ট বাটনে এখানে ক্লিক করে সার্চ বাটনে ক্লিক করব। সার্চে ক্লিক করে এখানে নোটপ্যাড আছে। এই যে নোটপ্যাডটা, এই নোটপ্যাডটা আমরা এখানে লিখব। কিন্তু আমার বারবার আনা লাগবে সেই টুল। সেজন্য আমি এখান থেকে এই রাইট বাটন ক্লিকে এখান থেকে পিন টু টাচ বার এখানে এই টাচ বার করে দেব। তাহলে আমাদের এটা এখানে চলে আসলো। টাচ বার চলে আসছে। এখন আমি এখান থেকে ওপেন করব। ওপেন করার পর এই যে এখানে আমরা আমাদের প্রোগ্রামগুলো লিখব। তো সবার আগে বুদ্ধিমানের কাজ এই প্রোগ্রামটা এটা আমরা প্রোগ্রাম তৈরি করার আগে এটা সেভ করে নেওয়া বুদ্ধিমানের কাজ। কেননা সুতরাং আমরা এটা ফাইলে গিয়ে সেভ করতে পারি এভাবে এ যে সেভ আমি এটা আ ডেস্ক আমি এটা ১ম এই ফার্স্ট নামে লিখি। ফার্স্ট সেভ ফার্স্ট প্রোগ্রাম প্রোগ্রাম এখানে সবসময় খেয়াল রাখবেন যে যেটা লিখছি এর পরে ডট HTML থাকতে হবে। HTML এটা অবশ্যই লিখবেন। কেননা HTML সাধারণত এটা একটা এক্সটেনশন। এই এক্সটেনশন না লিখলে যেটা একটা HTML ফাইল লিখছি সেটা তো অবশ্যই একটা এক্সটেনশন লাগবে। যেমন আমরা দেখছি অডিওর এক্সটেনশন আছে, MP3 এক্সটেনশন আছে। ঠিক এটা একটা HTML এক্সটেনশন। এখন আমরা সেভ দেব। এটা ডেস্কটপে সেভ, হ্যাঁ? সেভ। এখন এখান থেকে আমরা লিখব এটা কোনো এটা কোনো কোড না। সাধারণত এটা লিখতে হয় এটা কমেন্টের মতন অনেকটা। আমাদের কোড শুরু হয় সাধারণত এখান থেকে HTML এখান হচ্ছে ওপেনিং HTML আর ওপেনিং HTML লেখার পরে কোড ওপেনিং ট্যাগ লেখার পরপরই সাধারণত তার একটা ক্লোজিং ট্যাগ অবশ্যই লিখতে হয়। এটা বুদ্ধিমানের কাজ। ক্লোজিং HTML এই HTML এর ভিতরে সাধারণত আমাদের আর কি থাকে? এখানে থাকবে হেড ট্যাগ, হেড, ওপেনিং হেড এবং ক্লোজিং। তবে ওপেনিং হেডটা সাধারণত আমরা একটু ভিতরে লিখব। এটা যে এখানে লিখলে হবে না তা নয়। কিন্তু এখানে লিখব এই কারণে আমরা এই কোডটা যেন আমরা একটু পড়তে সুবিধা হয়। কোডটা এখানে লিখলে কোডটা পড়তে সুবিধা হবে সেজন্য ক্লোজিং হেড ট্যাগ। এরপরে লিখব আমরা সাধারণত বডি ট্যাগ, ওপেনিং বডি ট্যাগ এবং ক্লোজিং বডি ট্যাগ। এই যে এখন আমরা দেখি এইটা আমাদের আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিচ্ছি। আপনারা এখান থেকে ফাইলে গিয়ে সেভ করতে পারেন। এখানে সেভ আবার এই যে কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিতে পারেন। এখন আমরা এটা আমরা যে প্রোগ্রামটা লিখছিলাম যে ফার্স্ট প্রোগ্রাম সেটা সেটা এখানে এই যে এখানে রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ দিয়ে আমরা এই ফায়ারবক্স দিয়ে আমরা দেখি। এই যে আমাদের যে ওয়েব পেজটা চলে আসছে ওই ওয়েব পেজ। এই ওয়েব পেজে দেখেন
এখানে টাইটেল বারে সাধারণত দেখেন হিজিবিজি কিছু লেখা আছে। এতে টেনশন করার কিছু নাই। আমরা এখন চেষ্টা করি টাইটেল বারটাই চেঞ্জ করার। এই যে টাইটেল বারটা চেঞ্জ করার জন্য আমরা ১ম এই এই যে হেড ট্যাগের ভিতরে আমরা একটা টাইটেল নামের একটা ট্যাগ আছে। হেড ট্যাগের ভিতরে টাইটেল নামের ট্যাগ আছে সেটা আমরা লিখব। সরি, টাইটেল ওপেনিং এবং টাইটেল ক্লোজিং ট্যাগ। টাইটেল ক্লোজিং ট্যাগ। এই ওপেনিং এবং ক্লোজিং টাইটেল ট্যাগের ভিতরে সাধারণত আমাদের টাইটেলটা লিখব। এখানে আমি সাধারণত আমার নামটাই লেখার চেষ্টা করি। আনোয়ারুল ইসলাম। এখন আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিচ্ছি। এখনো কিন্তু আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিচ্ছি। এখনো কিন্তু আমি এখানে রিলোড দেইনি। এই রিলোডটা সাধারণত আপনারা এভাবে দিতে পারবেন। এখানে তো রিলোড দিতে পারবেন অথবা এখানে রাইট বাটনে করে এখানেও রিলোড দিতে পারবেন। এই দেখেন আমার টাইটেল বারটা চেঞ্জ হয়ে গেছে আনোয়ারুল ইসলাম। এখন যেহেতু টাইটেল বার চেঞ্জ করতে পারছি আমরা, এখন আমরা হচ্ছে সাধারণত এই যে ওয়েব পেজে কিন্তু এখনো কোনো কিছু লেখা আসেনি। এই ওয়েব পেজে তখনই লেখা আসবে সাধারণত যখন আমরা বডি ট্যাগের ভিতরে কোনো কিছু লিখব। সুতরাং আমরা বডি ট্যাগের ভিতরে কোনো কিছু লেখার চেষ্টা করি। যেহেতু আমরা একটা হ্যালো ওয়ার্ল্ড লেখার চেষ্টা করি। হ্যালো ওয়ার্ল্ড লিখলাম। এখন হ্যালো ওয়ার্ল্ড লিখে আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিচ্ছি। এখন আমরা রিলোড দিয়ে দেখি। এই দেখেন। এই যে হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে আমাদের ওয়েব পেজে। আমি আরো কিছু লেখার চেষ্টা করি এখানে। আরো কিছু লেখার চেষ্টা করি। I am a old okay, I'm a student। এখন আমি আবার কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিই। কন্ট্রোল এস সেভ করে রিলোড দিয়ে দেখি। দেখুন একটা জিনিস দেখেন এখানে খেয়াল করেন। আমি লেখাগুলো লিখছি নোটপ্যাডে এখানে ১ লাইন পর, পর লিখছি কিন্তু। কিন্তু এখানে লেখাগুলো আসছে সাধারণত দেখেন একই লাইনে চলে আসছে। আসলে এখানে এটা হওয়ার কারণ হচ্ছে এখানে কোনো লাইন ব্রেক পাইনি। এখানে কোনো লাইন ব্রেক পাইনি। এই কারণে এই লেখাগুলো এভাবে আসছে। এখানে যদি সাধারণত লাইন ব্রেক দিতাম তাহলে এই লেখাগুলো যদি আমি এভাবেও লিখতাম যে দেখেন এখানে আমি যদি এভাবেই দেই, এই যে এভাবেও দিলাম। তারপরেও দেখেন আমি কন্ট্রোল এস সেভ করছি। আবারও রিলোড দিচ্ছি। কোন চেঞ্জ হয়নি। একই আছে। এর কারণ হচ্ছে এখানে কোন লাইন ব্রেক পাইনি। সুতরাং সুতরাং এটা হচ্ছে সাধারণত আমরা একটা লাইন ব্রেক দিলে না এটা হবে। তো আমরা চেষ্টা করি লাইন ব্রেক দেওয়ার। ব্রেক সাধারণত আমরা এভাবেই দিতে পারি বিআর ট্যাগ দিয়ে। একটা বিআর। আমি এখান থেকে কপি কন্ট্রোল সি দিয়ে কপি করছি এবং এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। এবার রিলোড দিয়ে দেখি, দেখেন এখানে লাইন ব্রেক পাইছে। এই কারণে এটা হচ্ছে পরপর চলে আসছে।